ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ না করায় কোরবানির আগে পুঁজি সংকটে চট্টগ্রামের আড়তদাররা। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া কেনায় লোকসানের শঙ্কায় রয়েছেন অনেকেই। প্রশাসন বলছে, চামড়া নিয়ে সিন্ডিকেট যেন সক্রিয় না হয় সেদিকে নজর রাখছেন তারা। চট্টগ্রামের আড়তগুলোতে এখন কুরবানির ঈদ ঘিরে চলছে প্রস্তুতি। তবে এবার ব্যবসায়ীদের মধ্যে নেই স্বস্তি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যানারি মালিকদের কাছে কয়েক কোটি টাকা বকেয়া থাকলেও তা পরিশোধ করেনি। ফলে নতুন করে চামড়া কেনার পুঁজি সংকটে পড়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও চট্টগ্রাম থেকে তার থেকে কম দামে চামড়া কিনে নেয় ট্যানারিগুলো। এতে মৌসুম শেষে লোকসানে পড়েন ব্যবসায়ীরা। খাসা জিনিস কে কমান তাড়াতাড়ি চামড়া নিয়ে কীভাবে চামড়াগুলো লবণজাত করবে, মানুষের টেনশন থাকে ওইখানে, সিন্ডিকেট করে বসে থাকবে, চামড়া নিবে না, এইরকম কোনো সিন্ডিক নেই। খাসা চামড়া ব্যবসায়ীতে কোনো সিন্ডিক নেই। এদিকে গত বছরের বকেয়া টাকা এখনো না পাওয়া ও চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গত বছর সরকার থেকে লবণ আসছিল, আমাদেরকে লবণ দেয় নাই, দিছে মাদ্রাসায় লবণ দিছে, মাদ্রাসা চামড়া পাইছে কি ফ্রিতে, লবণে পাইছে ফ্রিতে। আমরা বলে সিন্ডিকেট, আমরা যদি সিন্ডিকেট হইতাম দিন দিন চামড়া ব্যবসায়ী বাড়তো, দিন দিন কমতেছে কেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে চামড়ার বাজারে কারসাজিকারীরা যেন সক্রিয় হতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করবে প্রশাসন। সিন্ডিকেট করতে হবে, সেখানে একটু কৃত্রিম সংকট তৈরি করতে হবে, করে আমি ওই উৎসবকে কেন্দ্র করে আমি কিছু লাভবান হব। আমাদের নিয়মিত যে মোবাইল যে কার্যক্রম থাকবে সেটি আমরা নিয়মিতভাবে পরিচালনা করব এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের যতটুকু আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব। দ্রুত বকেয়া পরিশোধ, ন্যায্য মূল্য নিশ্চিত এবং সংরক্ষণ সুবিধা বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।